বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম দেওয়ান, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী। গত দুইবার আমি প্রেসিডেন্ট ইলেকশন করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কালাকানুনের কারণে আমি প্রেসিডেন্ট ইলেকশন করতে পারি নাই। আগামীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী আমি ইলেকশন করতে চাই। আমার দাবিগুলো আপনাদের কাছে পেশ করলাম। জনগণের দাবি আমার দাবির সাথে একমত হয়ে গেছি। বলতে চাই, আমার প্রত্যাশিত দাবিগুলো আপনারা শুনবেন এবং যদি পছন্দ হয় তবে আমাকে সমর্থন দিবেন এবং আমার এটা প্রচার করে দিবেন সারা দেশে। আর যদি পছন্দ না হয় তবে প্রচার করার দরকার নাই। জনগণের প্রত্যাশিত প্রেসিডেন্ট প্রার্থী আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বিভিন্ন কালাকানুনের মাধ্যমে আমাকে ইলেকশন থেকে দূরে রাখা, এটা একটা অগণতান্ত্রিক। নির্বাচন কমিশন এগুলো গুরুত্ব দিতে হবে। 2 নম্বর দাবি, গণভোট ও জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট ইলেকশন দিতে হবে, নতুবা 2 জন এমপি স্বাক্ষর বিধান প্রথা বাতিল করে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী। আমাকে আবার 2 জন এমপি স্বাক্ষর নিতে হবে কেন? জনগণই তো আমাকে ভোট দিবে। ভোট না দিলে আমি ইলেকশনে ফেল করব। তাই 2 জন এমপির গণস্বাক্ষর প্রথা বাতিল করতে হবে। 3 নম্বর প্রার্থী, প্রেসিডেন্ট প্রার্থী খায়রুল ইসলামের উপর পুলিশি মামলা হামলা এগুলো বন্ধ করতে হবে। আর যদি পুলিশি মামলা হামলা করা হয় তবে কিন্তু আমরা আইজিবিগণ ঘেরাও করব। মানে আমি না, জনগণ ঘেরাও করবে। 4 নম্বর প্রার্থী, এই গেল নির্বাচনে বিএনপি একতরফা নির্বাচনের মাধ্যমে এই মেয়র ইলেকশনে খন্দকার তৈমুর আলমের শক্তিরা ক্ষমতায় যেতে চেয়েছিল, কিন্তু এখানে একতরফা নির্বাচন হতে দেওয়া যাবে না। এখানে বহু দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত বহু দল আছে, তাদেরও ইলেকশনের সুযোগ দিতে হবে। আমি মেয়র ইলেকশনে গেছিলাম, আমাকে ইলেকশনের সুযোগ দেয় নাই। এটা বিএনপি এই কারসাজি করছে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করে অন্য কোন দলকে ইলেকশন করার সুযোগ দেয় না। আওয়ামী লীগ আমাকে দিতে চেয়েছিল। 4 নম্বর, স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী বিএনপি জামাত তারা হরতাল করে, পিকেটিং করে, গাড়ি ভাঙে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এক কথায় বিএনপির নিবন্ধন বাতিল করতে হবে। জামাত শিবিরেরটা সরকার বুঝুক। আর গণতন্ত্রের প্রেসিডেন্ট প্রার্থী খায়রুল ইসলামকে গণমাধ্যমে প্রকাশ করা হয় না। আমি কোনো প্রেস প্রোগ্রাম করলেও আমাকে প্রকাশ করা হয় না, অথচ প্রেস প্রোগ্রাম করলে কিন্তু টেলিভিশনে দেখানোর কথা। মিডিয়াগুলো যদি এরকম হয় তাহলে গণতন্ত্র কিভাবে রক্ষা পাবে? একটা